আসসালামু আলাইকুম। আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা সমগ্র বাংলাদেশের বর্তমানে একটা আলোচিত বিষয়, সেটা হলো লোডশেডিং। এই বিদ্যুতের লোডশেডিংটা আসলেও কেন দেয়া হয়? লোডশেডিং না হলে কি সমস্যা হতে পারে? লোডশেডিং এর কারণ ইত্যাদি নিয়ে আজকে সহজ সাবলীল ভাষায় আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব, যাতে লোডশেডিং সম্পর্কে ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে থেকে উঠে যায়। এজ এ বিদ্যুতের ইঞ্জিনিয়ার হিসেবে এটা অবশ্যই জাতিকে জানানো প্রয়োজন বলে আমি মনে করি আরকি। কারণ হয়তোবা অনেকেই আমরা জানি না বিষয়টা। দেখুন, লোডশেডিং হলো সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে সার্বক্ষণিক সচল রাখার জন্য একটি নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ বন্ধ করার একটি প্রসেস। অর্থাৎ সমগ্র বিদ্যুৎ সিস্টেম যাতে বিকল না হয়, সমগ্র দেশের বিদ্যুৎ ব্যবস্থা যাতে মানে বন্ধ না হয়ে যায়, সেটাকে চালু রাখার জন্যই মূলত পরিকল্পিতভাবে এবং নির্দিষ্ট টাইম মেইনটেইন করে এই লোডশেডিংটাকে দেয়া হয়। এখন দেখুন যে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের যে সক্ষমতা, এটা কিন্তু লিমিটেড এবং একটা লিমিটেড প্রসেস। একটি পাওয়ার প্ল্যান্ট চাইলেই স্থাপন করা যায় না। চাইলেই যেমন একটা পাওয়ার প্ল্যান্ট চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দ্রুত গতিতে চালু করা যায় না। আবার চাইলেই এই বিদ্যুৎটাকে পাওয়ার প্ল্যান্ট চালু রেখে স্টোরেজ করে মানে জমিয়ে রাখাও যায় না, যে গ্রাহকের চাহিদা যখন বাড়বে তখন এটাকে ব্যাকআপ দেয়া হবে। তো অনেকগুলো লিমিটেড প্রসেস আছে, কিন্তু এত লিমিটেডের মধ্যেও সবচেয়ে বাস্তবতা হলো যে গ্রাহকের চাহিদা কিন্তু ডে বাই ডে বেড়েই যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনের চেয়ে গ্রাহকের চাহিদার যে গতিটা, এটা যদি আমরা বলি যে একটা কচ্ছপ আর একটা হরিণের যে গতি, ঠিক আছে? যে কচ্ছপের গতি যদি বলি যে বিদ্যুৎ উৎপাদন, আর হলো হরিণের গতিতে চাহিদা। এখন একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করতে গেলে সেইখানে জায়গা নির্বাচন, তারপরে দেশের যে ব্যয় কাঠামো এটা নির্ধারণ, বাজেট ইত্যাদি পরিকল্পনা আছে, ইত্যাদি বিষয় লাগে। আর একটা গ্রাহক চাইলেই বাজার থেকে সে টাকা হইলেই একটা এসি কিনতে পারতেছে, চাইলে একটা রাইস কুকার কিনতে পারতেছে, চাইলে একটা ইন্ডাকশন, চাইলে একটি গিজার, মানে হাই অ্যাপ্লায়েন্সের যত ইলেকট্রিক্যাল সরঞ্জামাদি আছে। শুধু তাই নয়, আজকে যদি আমরা খেয়াল করি রাজমিস্ত্রির কাজ বলেন, তারপরে আপনার এই যে সূত্রধর যারা আছে, সুতার এদের কাজ, তারপরে হলো যে আপনার আ আ চুল কাটার যে দোকানগুলো এইখানে ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রেই বিদ্যুৎ নির্ভরশীলতা। সকল মেশিনারিজ এবং সবাই বিদ্যুতের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। এই যে বিদ্যুতের চাহিদাটা যে ডে বাই ডে এভাবে বেড়ে যাচ্ছে, সেই অনুসারে তো আসলেও সরকার বা দেশ চাইলেই উৎপাদনের সক্ষমতা বাড়াতে পারবে না। তো সক্ষমতা থাকলেও আবার চাহিদা অনুযায়ী সেটা ওইভাবে চালু করা যায় না, আবার বন্ধও করে দেয়া যায় না। ঠিক আছে? বিভিন্ন হিসাব নিকাশ আছে। এখন ধরুন যে এই যে লোডশেডিংটা কখন বেশি হয়? সেটা কিন্তু গরমের দিনেই বেশি হয় এবং যখন গরম বেশি বাড়ে তখনই হয়। এখন সারাদিন ধরুন যে আবহাওয়া ঠান্ডা, তখন সমগ্র বাংলাদেশে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা আছে। সাপোজ এক্সাম্পল স্বরূপ। তো হঠাৎ করেই সন্ধ্যাবেলা একটু গরম পড়ছে। দেখা গেল যে তখন ধাপ করে সেটা ১৩-১৪,০০০ মেগাওয়াটে বেড়ে গেছে। তো এই যে ৩-৪,০০০ মেগাওয়াট বেড়ে গেল, তখন কি হঠাৎ করে একটা পাওয়ার প্ল্যান্ট চালু করা যায়? একটা পাওয়ার প্ল্যান্ট চালু করতে গেলেও আপনার সেটা ৩ থেকে ৪ ঘন্টার একটা বিষয়। ৩ থেকে ৪ ঘন্টা তো আর রাখা যাবে না। যদি ১ মিনিটও আপনার উৎপাদনের মানে চাহিদার চেয়ে মানে উৎপাদন এটা যদি সামঞ্জস্য না রাখা যায়, অর্থাৎ চাহিদা সবসময়ই প্রসেসটা হলো যে উৎপাদনের চেয়ে চাহিদা একটু হলেও কম রাখতে হবে। কিন্তু পক্ষান্তরে জিনিসটা কি? উৎপাদনের চেয়ে চাহিদা সবসময় বেশি থাকে। তো তাহলে তখন কি করতে হবে? যে ১ মিনিটের জন্য যদি এই প্রসেসটা চেঞ্জ হয়ে যায়, যে আপনার উৎপাদনের চেয়ে চাহিদা বেড়ে গেছে বাস্তবে সিস্টেমে, তখন কিন্তু সমগ্র সিস্টেম ফল্ট করবে। তখন এই যে সমগ্র বাংলাদেশে এনএলডিসি আছে, ন্যাশনাল লোড ডিসপাচ সেন্টার, যেটা টিজিসিবি বা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এরা নিয়ন্ত্রণ করে থাকে। তারা সার্বক্ষণিক মনিটরিং টিম এটা মনিটরিং করতেছে যে কোন সময়ে যাতে উৎপাদনের চেয়ে চাহিদা বাস্তবে বেড়ে না যেতে পারে। বাস্তবে বাড়লেও জানি মানে সিস্টেমে বেড়ে না যেতে পারে। তখন তারা এই মোতাবেক বিভিন্ন এলাকায় আছে আপনার যেমন কিছু অত্যাধুনিক সিস্টেম আছে, কাট অফ প্রসেস, ঠিক আছে? স্ক্যাডা সিস্টেম। তারা ওইখান থেকে কন্ট্রোল করতে পারে। আর যেখানে স্ক্যাডা না আছে সেইখানে তারা বলে দেয় যে এটা এখান থেকে কন্ট্রোল করুন। আর তখনই তাৎক্ষণিকভাবে এই চাহিদার সাথে আর উৎপাদনটাকে সামঞ্জস্য রাখার জন্যই আপনার তখন বিদ্যুৎটাকে বন্ধ করে দেয়া হয়। এবং এটা বন্ধ করার ফলেই এই যে সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাপনা কিন্তু সচল থাকে।
বাংলাদেশের সব এলাকায় বিদ্যুতের চাহিদাও যেমন সমান না, সব এলাকায় বিদ্যুৎ এর মানে বন্ধ করাও তেমন যায় না। কিছু বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেমন বঙ্গভবন, তারপরে সচিবালয়, গণভবন। এইসব এলাকাতে সার্বক্ষণিক মোটামুটি বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয় এবং রাখা প্রয়োজন। এগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা। আবার কিছু মানে এ ক্লাস জেলা আছে, ঠিক আছে? বিভাগ আছে, বি ক্লাস, সি ক্লাস এভাবে পর্যায়ক্রমে এবং তাদের চাহিদা মোতাবেক রেশিও আকারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন বলতে পারেন যে গ্রামে বিদ্যুৎ কেন বেশি চাই? দেখুন যে গ্রামে ১ ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে সেই তুলনায় শহরে ১ ঘন্টা বিদ্যুৎ না থাকা কিন্তু অনেক ঝামেলা। শহরে সবকিছুই বিদ্যুতের উপর ডিপেন্ডেন্ট। পানি তোলা থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, ঠিক আছে? গ্রামে আপনার টিউবওয়েল আছে, চাইলেই পানি টিউবওয়েল থেকে নিতে পারেন। গ্রামের আবহাওয়া ভালো, বাতাস পাওয়া যায়। শহরে কিন্তু সেটা সম্ভব হয় না। তো সার্বিক দিক বিবেচনা করে তুলনামূলকভাবে শহরের মানুষ একটু বেশি কষ্ট পেয়ে থাকে এবং সেখানে দেখা যায় যে আপনার আ লোডশেডিংটা একটু বেশি হয়। এটা আসলে বাস্তবতা। এটা মেনে নেওয়া ছাড়া কিছু নাই। আপনার বিদ্যুৎ উৎপাদন যতই করা হোক, আপনার লোডশেডিং কম বেশি থাকবেই, বিশেষ করে এই গরমের সিজনে। কারণ এটা একেবারে রিমুভ করা সম্ভব নয়। যেমন কেন? সেটা হলো যে গ্রাহক যেমন দিন ডে বাই ডে বেড়ে যাবে, জনসংখ্যা বাড়বে, তাদের চাহিদা অনুযায়ী বিদ্যুতের চাহিদা ওইভাবে বাড়বে। কিন্তু সেই অনুসারে আসলেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা সম্ভব নয় এবং সেটা মেটানো সম্ভব নয়। কম বেশি থাকবে, এই বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। শীতকালে আসুন তখন কিন্তু আমাদের এভাবে তো লোডশেডিং থাকে না। ঠিক আছে? যে তখন বিদ্যুৎ যায় না বললেই চলে। কারণ ওই যে তখন উৎপাদনের চেয়ে গ্রাহকের চাহিদা তুলনামূলকভাবে কম থাকে। ঠিক আছে? তো এই হলো বিষয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। বিদ্যুৎ গেলেই বিদ্যুৎ অফিসের লোকজনদের আসলে গালি দেয়া এটা মোটেই উচিত নয়। কারণ হলো যে এই সিস্টেমটাকে সচল রাখার জন্যই পরিকল্পিতভাবে আসলে এটা করা হয়। এই বাস্তবতা আমাদের মেনে নেয়া ছাড়া কোনো উপায় নেই। এটা আপনি সরকার তথা বিদ্যুৎ অফিসের লোকজন কাউকে দোষারোপ করতে পারেন না। এটা আমাদের সবার জায়গা থেকে সবার সচেতন হতে হবে। আমরা অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার করব না, বিদ্যুৎ অপচয় করব না। বিদ্যুৎকে যথাযথভাবে যদি ব্যবহার করি হিসাব নিকাশ করে, তাহলে আপনার একটা বন্ধ লাইট অন্যজনের একটা বিদ্যুতের চাহিদা মেটাবে। ঠিক আছে? তো এটাই হলো আমাদের বিষয়। আমরা সবাই সবার জায়গা থেকে সচেতন হই। আল্লাহ হাফেজ।